আসসালামু আলাইকুম। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্ব হচ্ছে 3। আমি 3.2 এর 3 নম্বর পর্ব শুরু করছি। অঙ্ক নাম্বারও 3 দিয়ে শুরু করছি। 3-এ দেয়া আছে -d = 5, ad = 36, a কিউব - d কিউব এর মান কত। তাহলে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করব যে সূত্রের মাঝে a - d থাকবে এবং ab থাকবে। তাহলে আমরা এইখানে কিন্তু দেয়া আছে a - d, সুতরাং আমাদের লিখতে হবে a - d = 5, ab = 34। তাহলে আমরা খাতায় চলে যাচ্ছি। তাহলে আমরা শুরু করছি। এখানে প্রদত্ত রাশি হচ্ছে a কিউব। আমরা লিখতে পারি প্রদত্ত রাশি a কিউব - d কিউব। আচ্ছা, আমরা a কিউব - d কিউবের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? a কিউব - d কিউব = a - d হোল কিউব প্লাস 3ad ইন্টু a - d। দেখো এমন সূত্র একটা অ্যাপ্লাই করতে হবে যেন আমরা এই মানটা বসাতে পারি, এর মানটাও বসাতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? a - d = 5 যদি এইখানে বসাই, এর মান বসাই, a - d = 5 আছে, এখানেও a - d = 5, এখানে a - d দেওয়া আছে, এখানে a - d = 5 পাচ্ছি। তাহলে তার মানটা বসাতে পারি। এর উপরে কিউব পাচ্ছি সূত্রের, তাই কিউবটা বসালাম। আর প্লাস 3ad এর মান কত পাইছি আমি এখানে? 36। তাহলে 36 আমরা যদি বসাই, এটা কিন্তু সূত্রের 3 পাচ্ছি, আর এইখানে আমরা বসাবো 36 ad এর মান। আর a - d এর মান দেওয়া আছে 5, তাই বসালাম। তাহলে 5-এর উপর যদি কিউব থাকে, আমরা জানি 5-এর উপরে কিউব থাকলে 3টা 5 আছে এখানে, তার মানে আমরা লিখতে পারি 5 × 5 × 5। তাহলে আমরা পাচ্ছি 125। 5 নং 3 × 5 = 15, এটার সাথে এটা গুণ আছে, আবার 36-এর সাথেও গুণ আছে। তাহলে আমরা এইখানে পাচ্ছি 540 গুণ করে। আর এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে পাই। তাহলে আমরা যোগ করে কত পাই? এটার সাথে এটা এবার যোগ করব, 665। অতএব নির্ণয় মান ছিল 665। 4 নম্বরে দেওয়া আছে a কিউব - d কিউব = 513 এবং a - d = 3 হয়, তবে ad এর মান কত? আমি এখানে লিখেছি, এখানে কিন্তু দেওয়া আছে a কিউব - d কিউব = a কিউব - d কিউব = 513, সেজন্য আমিও লিখলাম a কিউব - d কিউব = 13, a - d = 3 দেওয়া আছে। ad এর মান কত? ad কত? তাহলে আমরা জানি, আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করব যে এখানে a কিউব - d কিউব থাকবে এবং a - d থাকবে। তাহলে আমরা জানি a - d হোল কিউব সমান a কিউব - d কিউব - 3ad ইন্টু a - d। আমরা যেহেতু এটাকে এ ধরেছি, d অলরেডি দেওয়া আছে, সেজন্য অসুবিধার কোনো কিছু হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে না। এবার আমরা জাস্ট মানটা বসাবো। a কিউব - d কিউবের মান এখানে দেওয়া আছে 513, তাই দিলাম। আর -3 আছে, ad এর মানটা বসাবো। ad এর সাথে 3টা গুণ আছে, তাই 3টা বসালাম। আর ad এর মান তো নাই, তাই ad থাকবে, ab এর মান নাই, আমি ভুলবশত ab এর মান 3 বসাচ্ছিলাম। এখানে a - d এর মান দেওয়া আছে, তাই আমরা লিখব a - d এর মান হচ্ছে 3, তাই লিখলাম 3। আর এইখানে a - d সমান এর মান আমরা বসাবো 3,
থ্রি হোল কিউব বা দেব, কারণ এইখানে একটা সমান আছে, তাই আমরা 3 এর মান পাচ্ছি 27, সেইখানে লিখে দিবা যে মান বসিয়ে পাই তোমরা জায়গা যেহেতু সংক্ষিপ্ত তোমরা লিখে দিবা এখানে মান বসিয়ে পাই। তাহলে 3 এর কিউব হচ্ছে 27, তাই 27 বসালাম। আর 3 3 9, 5 1 3, এটা ঠিক থাকলো। 3 এর সাথে 3 গুণ দিলে হয় 9, এ বি 9, এ ডি লিখলাম। তাহলে এটাও যেহেতু সংখ্যা, এইটাও সংখ্যা, সমানের এই পারে নিলাম, এইটাই সমানের অপোজিটে নিয়ে আসলাম। তাহলে এটা আছে মাইনাস, হবে প্লাস 9 এ ডি। আর এই সংখ্যাটা আছে যেহেতু প্লাসের, সমানের অপর প্রান্তে গেলে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস করে দিলাম। এবার আমরা প্লাস মাইনাস করব, বা 9 এ ডি, এটার সাথে এটা বিয়োগ করলে আমরা পাই 480 এখন দেখো এ ডি এর সাথে 9 কিন্তু গুণ আকারে আছে, আমি সমানের অপর প্রান্তে ভাগ করে ফাটিয়ে দেব। গুণ থাকলে আমরা জানি ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। ওরে আল্লাহ রে, 486 ভাগ 9। এবার আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 9 45, 5 আর 45, 4 9 36, 4। অতএব এ ডি সমান সমান আমরা পাচ্ছি 54। অতএব নির্ণয় মান এ ডি সমান সমান 54। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে এক্স সমান সমান 19 এবং ওয়াই সমান সমান -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। আমাদের এইখানে কিন্তু দেয়া আছে 1 নম্বরে দেয়া আছে এক্স মাইনাস, মাইনাস না, এটা আমার ভুল হচ্ছে, এক্স সমান সমান 19 এবং ওয়াই সমান সমান -12। তাহলে আমি লিখতে পারি দেয়া আছে এক্স সমান সমান 19, ওয়াই সমান সমান -12। আর আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে এ নিয়ে আমি অঙ্ক করা শুরু করব। তাহলে আমি লিখতে পারি, এটারে যদি আমি এ ধরি, এটারে যদি বি ধরি, তাহলে আমি এইখানে 2 x যদি করি, তাহলে দেখো 2³ মানে হচ্ছে 8, আর x³ তো এখানে আছে, 2³ মানে হচ্ছে 8। তাহলে আমি হোল কিউব করতে পারি। আর 3 এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে 27। তাহলে আমরা জানি 27-এর কিউব হচ্ছে 3³। তাহলে এখানে প্লাসটা লিখে দিলাম, এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম। এখানে কিন্তু 2x, এটা কিন্তু 2x। তাহলে আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের একটি সূত্র আসে, তাহলে a³ প্লাস 3, সূত্রের 3 স্কোয়ার বলতে 2x², a³ প্লাস 3 ডি বলতে হচ্ছে 3y, a³ প্লাস 3 ডি প্লাস 3 প্লাস 3a বি স্কোয়ার হচ্ছে 3y হোল স্কোয়ার। সরি, এই জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি আর একটা লাইন করে নিচ্ছি।
দেখো এই জায়গাটা আমি করে নিচ্ছি এই লাইনটার বদলে। এই জায়গাটা যেহেতু বোঝা যাচ্ছে না, আমি টু কিউব করলাম, কারণ এইখানে 8 আছে। 2 কিউব মানে হচ্ছে 8, আর এক্সের উপরে কিউব আছে, তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করলাম, এইটার ধরলাম। আর এইখানে 27 ওয়াইডে ধরলাম ওয়াই কিউব। 3-র উপরে কিউব মানে হচ্ছে 27, আর ওয়াইয়ের উপরে তো কিউব দেয়াই আছে, তাহলে এটাকে যদি আমি ধরি আর এটাকে যদি ধরি, কী দাঁড়ায়? তাহলে কিউ প্লাস 3 সূত্রের হচ্ছে 2x, এক্স 3 স্কোয়ার, হচ্ছে 3y প্লাস 3 হচ্ছে 2x, 3 বি স্কোয়ার হচ্ছে 3y স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এবার যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এটার মানে হচ্ছে কিন্তু এটার মানে হচ্ছে টুটা হচ্ছে 8, কারণ এইখানে কিন্তু কিউব দেয়া আছে, আর এইখানে এক্সের উপরে কিউব দেয়া আছে। তা গেল। এবার দেখি আমরা 2 4, আর 3 3 9, 4 9 36 স্কোয়ার ওয়াই পাচ্ছি আমরা। আর এইখানে কিন্তু 9 আছে, 3 3 9 ওয়াই স্কোয়ার। তাহলে 2 3 6, আর 6 9 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস, আর 3 কিউব হচ্ছে 27 ওয়াই কিউব। তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস দি হোল কিউব। আমরা যদি এটাকে ধরি, এ প্লাস দি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, 2x প্লাস 3y হোল কিউব। তাহলে আমরা এক্সের মানটা কি পাচ্ছি? আমরা জাস্ট মানটা বসাবো এবার। 2 ইন্টু এক্সের মান ছিল 19, তাই বসালাম। এইখানে দেখো এক্সের মান 19 দেওয়া আছে, আর এখানে 3, ওয়াইয়ের মান কত? -12। তাই। তাহলে মান বসিয়ে পাই 2 নং 18, 8 18 2 1 2 3 38 প্লাস প্লাসে মাইনাস যে মাইনাস, এটা হবে মাইনাস 3 12 36 হোল কিউব। এখানে 38 আছে, 38 থেকে 36 বাদ দিলে আমরা পাচ্ছি 2। যেহেতু এটা বড় সংখ্যা আর এটা ছোটো সংখ্যা, তাহলে মাইনাস হবে না, প্লাসই হবে কিউব। তাহলে 2 কিউব হচ্ছে 27। তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে, সরি 3 না, এটা 2 কিউব হচ্ছে 8। তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে 8। অতএব নির্ণয় মান অনেক কষ্ট।